এখন বানাবো ডিনার। আজকে ডিনারটা ভেবেছি একটু অন্যরকম স্টাইলে বানাই। রোজ দিন আর রুটি সবজি বা ভাত ডাল এসব আর ভালো লাগছে না, তাই আজকে আমি একটা রাইসের প্রিপারেশন বানাবো। আমার এমনিতে যে কোনো রাইসের প্রিপারেশন খেতে খুব ভালো লাগে। রাইসের প্রিপারেশনটা আজকাল খুব একটা বানানো হয় না অনেক দিন, তাই আজকে ভাবলাম একটু বানাই। আজকে যেটা বানাচ্ছি এতে আমি আলুটা সবসময় সেদ্ধ করেই দিই। আজকে কিন্তু আলুটা আমি সমস্ত সবজির সাথেই ফ্রাই করে নেব। এটার নাম অ্যাকচুয়ালি তাওয়া পোলাও। নামটা যদিও বা তাওয়া পোলাও, আমি কিন্তু বানাবো কড়াইয়ের মধ্যে। খুবই সিম্পল রান্না, কিন্তু আমি এটা শিখেছিলাম একজন বিশেষ মানুষের থেকে। আমি যখন এটা প্রথমবার টেস্ট করেছিলাম ওনার হাতের রান্না করা তাওয়া পোলাও, আমি সেই টেস্টটা আজও ভুলিনি। এত সুন্দর খেতে হয়, তাই এটাও আমি বাড়িতে যখন তখন ট্রাই করি। রান্নাটা এমন কোনো ডিফারেন্ট নয়, রান্নাটার মধ্যে সমস্ত বেসিক মশলা এবং শীতকালে যা যাবতীয় সবজি সেগুলোই লাগবে, শুধু দু একটা মশলা এক্সট্রা। কিছুটা সময় বাসমতি চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ভাতটা বসিয়ে দিলাম একদিকে। আর সমস্ত রান্নার প্রিপারেশন রেডি করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে দিলাম 2 চামচ মতো তেল, আর তেজপাতা লাগবে। এই রান্নায় প্রথমেই দিলাম সর্ষের ফোড়ন আর জিরে ফোড়ন, আর দিলাম একটু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এলাচটা কিন্তু দিলাম না, শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলো অ্যাড করলাম। আজকের এই তাওয়া পোলাওতে শুধুমাত্র আমি একটু আদা বাটা ইউজ করেছি, কারণ কয়েকদিন আমরা একটু ভেজ খাবার খাচ্ছি। পেঁয়াজ বা রসুন এগুলো একটু অ্যাভয়েড করছি, তার কারণ আমার দেশের বাড়িতে পুজো হচ্ছিল মন্দিরে, আর তাই জন্য আমরা বাড়িতে একটু ভেজ খাবারই খাচ্ছি কয়েকটা দিন। আর এখন তো কয়েকদিন ভেজ খেতেও হবে, বৃহস্পতিবার আছে, তারপর আবার সরস্বতী পুজো চলতেই থাকবে এখন কয়েকটা দিন। প্রথমে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ আর একটু হালকা ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি বেসিক মশলাগুলো আর দিলাম টমেটো, ধনেপাতা। আর যেটা মাস্ট দিতে হবে পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা আশা করি সব দোকানেই অ্যাভেলেবেল। এই রান্নাটাতে কোনো জল ইউজ হবে না। সব মশলা যখন খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে, তার উপরে রান্না করে রাখা ভাতটাও দিয়ে দিলাম, আর ওপর থেকে ঘি দিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু অনেকটাই ভেজ বিরিয়ানির মতো বা ভেজ পোলাও, যা খুশি বলতে পারি। তবে এখানে শুধু দুটোই মশলা অ্যাড হয়েছে, সর্ষের ফোড়ন আর পাওভাজি মশলা, আর এখানে এলাচটা দেওয়া হয়নি। এই যা। তাওয়া পোলাওর সাথে বানালাম রায়তা। শসাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, বিট লবণ, আর দিয়েছি একটু চাট মশলা, আর সামান্য একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা। ডিনারটা না আমি আর দেওয়ান রোজ দিন একসাথেই করিনি, অনেক তাড়াতাড়ি, কারণ ও তো অনেক সকালবেলা উঠে স্কুলে যায়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওকেও খেতে দিয়ে দিই, আর ওর সাথে আমিও খেয়ে নিই। সকালবেলা লাঞ্চ তো স্কুলে বন্ধুদের সাথেই করে, আর বাড়িতে রাত্রেবেলা আমরা সবাই একসাথে, তাই তাড়াতাড়ি করে ডিনার করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। তোমরা বাড়িতে কিন্তু এই তাওয়া পোলাওটা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।